গুড ইভিনিং। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আই এম ব্যাক। কালকেই বলছিলাম কি করব কি না করব, সিন্স আই ডোন্ট হ্যাভ এনি কন্টেন্ট প্ল্যান, বাট বারান্দাটায় বসেছিলাম, বসে বসে ভাবলাম একটু যে যা কিছু হচ্ছে একটু রেকর্ড করি, করে লেটস শেয়ার ইট উইথ মাই 2 সাবস্ক্রাইবার্স অ্যান্ড অলসো উইথ মাই ওয়েল উইশার্স। তো এই বারান্দাটায় আমি যেটা কালকে দেখিয়েছিলাম ব্লগে, যে আমাদের বারান্দাটা একদম ওপেন স্পেস আর কি। তো এখানে বসে থাকলে রাস্তাটা দেখা যায়, আর এখানে মানে কনস্ট্যান্টলি গাড়ি, টোটো, বাইক, স্কুটি সব রকমেরই ভেহিকলস এখান দিয়ে যাতায়াত করে। ভালো লাগে দেখতে পাশের ফ্ল্যাটগুলো। কোথা দিয়ে যে মানে সময়টা কেটে যায় বোঝাই যায় না। বারান্দায় বসে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে। এইটা আমাদের ঘরের ডাইনিং স্পেস অলং উইথ কিচেন, ফ্রিজ অ্যান্ড এক্সেট্রাস। বেসিক্যালি আমাদের ফ্ল্যাটটা, মানে আমার বাড়ি যেটা ছিল সেটা না এল শেপের ছিল, ঠিক আছে। তো এইটা হচ্ছে এল, ওই লম্বা পোর্শনটা, আর আমি যেখানটা বসে আছি সেটা হচ্ছে ওই হরাইজন্টাল পোর্শনটা। আমার সামনেটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শনটা, আর আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শনটা। এটা আমার এক কাজিন ভাইয়ের মেয়ে ছুটতে ছুটতে আসছে। তো খুব ভালো লাগে এখানে বসলে। এই যে যিনি ঢুকছেন, ইনি আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকেন, একাই থাকেন, বয়স্ক মানুষ। ভালো লাগে বারান্দায় বসে দেখতে, বাইরেটা বেশ লাগে। সময়টা সত্যি কোথা দিয়ে কেটে যায় বুঝতে পারি না। আর ছাদে গেলে যেমন অনেকটা আকাশ দেখা যায়, আমাদের বারান্দা থেকেও এক ফালি আকাশ দেখা যায়। বারান্দায় রোদ্দুর তো অবভিয়াসলি আসে, আর খোলা আকাশটাও অনেকটা দেখা যায়। ভাবলাম আমার একলা আকাশের সাথে বসে বসে তো ওই সাইডে ভিডিওটা হয় ক্যামেরার ওপারে, আর আমি যেহেতু একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি নই, তো তাই আমি মানে গত 2-3টে ভিডিওতে ক্যামেরা এই সাইডে করিয়ে নিই। তো এখন আমি ভাবলাম যে একলা আকাশ তো দেখালাম, তো তার সাথে একটা গান হলে কেমন হয়, তো দেখা যাক কেমন লাগে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মাঝে মাঝে আমার ভয়েসে একটা ওই নিঃশ্বাসটা খুব শোনা যাবে, মুখ দিয়ে যে মানে নিঃশ্বাসটা নিচে সেটা শোনা যাবে। এটা বিকজ একটা কারণ যে আমি রেওয়াজ করি না, আবার শোনা যাচ্ছে। একটা কারণ আমার কোনো রেওয়াজ নেই, আমি রেওয়াজ করি না, প্র্যাকটিস করি না, আর সেই কারণে এটা হয়। কারণ যত ক্লাসিক্যাল সং, রাগস এগুলো প্র্যাকটিস করবে, অ্যান্ড যত সরগম এগুলো প্র্যাকটিস করবে, তো এই জিনিসটা তখন মানে আর বোঝা যাবে না। অ্যান্ড সেকেন্ড অফ অল ইজ আই হ্যাভ থাইরয়েড, তো সেটাও একটা রিজন যে আমার নিঃশ্বাসটা ইয়েতে মাইক্রোফোনে একটু বেশিই ধরা পড়ে। তো প্লিজ ডোন্ট মাইন্ড। লেটস স্টার্ট। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, রুনু 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 নূপুরধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন, নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। বাই।